আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুরের ডাল দিয়ে কুরকুরে মুড়মুড়ে একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথে খুবই ভালো যাবে। শীতের দিনে তো এই নাস্তাগুলো সকলেই খেতে পছন্দ করে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। মুসুর ডালের এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ মুসুরের ডাল। আর এই ডালগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপর ডালগুলো আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন এই ডালগুলো কিন্তু খুব বেশি করে মিহি করে ব্লেন্ড করা যাবে না, আপনারা চাইলে বেটেও নিতে পারেন শিলপাটা দিয়ে। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মিশানোর সময় কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর এই জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর এই নাস্তাগুলো কিন্তু জাল দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়াটা দিলে খুবই ভালো লাগে নাস্তাগুলো খেতে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন। মিশানোর কাজটা খুব সুন্দর করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশে যায়, না হলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি আবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশে যায়। আর এই নাস্তাগুলো কিন্তু কোনো শেপ দিতে হবে না, আপনারা যেরকম মন চায় সেই রকমই তৈরি করে নিতে পারেন। এখন আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। অল্প অল্প মিশ্রণ নিয়ে সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম দিতে চান ওই রকমই দিয়ে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো খুবই মুচমুচে হবে। আমি অনবরত নাড়াচাড়া করে নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। এখন আমি খুবই মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে, একবারে মনেই হচ্ছে না যে ঘরে তৈরি। এরকম কিন্তু রাস্তার পাশে বা হোটেলেও কিন্তু তৈরি করে বিক্রি করে। আর ওইগুলো যেরকম খেতে মজার হয় আপনার বাসার তৈরি করলে এর চেয়ে বেশি মজার হবে। আর এটা হবে অনেক বেশি হেলদি। আবারও কিছু নাস্তা আমি সেম প্রসেসে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আবারও আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যায়। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে দিয়ে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আর দেখেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না এগুলো ঘরে তৈরি করা। আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। শীত আসলে কিন্তু এই ভাজা পোড়াগুলো খেতে মন চায়। গরমের দিনে কিন্তু ভাজা পোড়া খাওয়া যায় না তেমন একটা। আপনারা যদি এভাবে ভাজা পোড়া বাসায় তৈরি করে খান তাহলে দেখবেন এই ভাজা পোড়াগুলো খেতে আরও বেশি মজার হবে। আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত বেশি মোচমোচে হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।